গতরে হলুদ লাগাইয়া কন্যারে সাজাবো ধরো সাজে মিলিয়া। Hi everyone, this is me Jain Tasneem Binti and welcome to my new another vlog. So আজকে vlogটা দেখে I guess সবাই কিছুটা ফিগার আউট করতে পারছো, অনেক দিন পর বিয়ের ইনভাইটেশন ছিল, সো সেই রিলেটেড vlogই থাকছে আজকে। So let's get started and keep on watching everyone. সকালবেলা ঘুম ভাঙছিল ওই দিন, মানে ব্রাউনির একটা অ্যারোমাটিক স্মেলে পুরাটা বাসা যেন মোমো করতেছিল। আমি ভাবতেছি কি না কি আমাকে ছাড়া খেয়ে ফেলতেছে, তো তাড়াতাড়ি উঠে ডাইনিং রুমে যাব, তখনই দেখতেছি যে আমার ছোট বোন ব্রাউনি বানায় জাস্ট ওভেন থেকে বের করতেছে। এত মজার ছিল ব্রাউনিটা, যেটা একদমই বলার বাইরে। আর এই তো ট্রিকিকে দেখতে পাইতেছেন, ওকে এবার মানে ঢাকা থেকে নিয়ে আসছিলাম রাজশাহীতে, আর ওকে অনেক অনেক টাইম দিচ্ছিলাম অ্যান্ড কথা বললেও কিন্তু রেসপন্স করে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, আমাদের এই ট্রিকি বাবুটা এত লক্ষ্মী, দেখে বোঝাই যায় না যে ও একটা পাখির বাচ্চা। এত সুন্দর করে হাতের মধ্যে জাস্ট বসে থাকে, শুয়ে থাকে, তো আবার ডানা নিচে দিয়ে। এরকম পাখি আমি কোথাও দেখি নাই। ও কিন্তু ফুল টাইম একটা বার্ড। সো সবাই ওর জন্য দোয়া করবেন অ্যান্ড মাশাআল্লাহ বলে যেতে ভুলবেন না কেউ। সকাল বিকাল ওকে এভাবেই টাইম দেওয়া লাগে, না হলে বেচারা আবার রাগ করে খেতে চায় না। এনিওয়েজ, বিকালের দিকে আম্মু আবার পুডিং বানায় দিছিল, আর এই পুডিংটাও এত মজার ছিল, জাস্ট একটুও ভাঙে নাই। আমি পুডিং বানাইলে না কেন জানি ভেঙে যায়, বাট আম্মু আর আমার ছোটো বোন যদি পুডিং বানায়, ওদের পুডিং কেন জানি না ভাঙে না। পুডিংটা খাইতেও কিন্তু অনেক অনেক মজার ছিল। দেন আমরা পুডিংটা খেয়ে দিয়ে আবার শপিংয়ের উদ্দেশ্যে বের হয়ে যাই। অলরেডি তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর রাতের বেলা রাজশাহী এত বেশি অ্যাস্থেটিক লাগে না, যেটা একদমই এত আই ক্যাচিং ভিউ, যেটা না আসলে আপনারা বুঝতেই পারবেন না। আমি জানি না ভিডিওতে কতটা সুন্দর দেখাচ্ছে, বাট সামনাসামনি কিন্তু অনেক অনেক জোস। বেসিক্যালি ওই দিন আমরা গিয়েছিলাম আর কি শাড়ি পারচেস করতে। আমাদের আর কি রিকোয়েস্ট ছিল যে একই রকম শাড়ি পরবো আমরা তিনজন, আর কি হলুদের যেই থিমটা ছিল একই রকম শাড়ি। সো সেই ওয়াইজ আমরা মা মেয়েরাও একই শাড়ি পরতে চাইছিলাম। পারচেস করার শেষে আমরা আবার চলে যাচ্ছিলাম একটু হাঁটতে। সো সাহেববাজারের এইদিকে এসে দেখতেছি যে এখানে মাশরুমের কাটলেট সেল করতেছে একটা ফুড কোর্টে। সো আমরা আবার এই স্ট্রিট ফুডটা ট্রাই করার জন্য এক্সাইটেড হয়ে যাই। সো আমরা তিনজনেই নিয়ে নিই অ্যান্ড এই মাশরুমের কাটলেটটা ট্রাস্ট মি এত মজার ছিল, অনেক বেশি মজার ছিল, যেটা আমি আগে কখনো ট্রাই করি নাই। সো এইবার একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। তারপর আর কি আমরা আবার পরের দিন রেডি হয়ে যাই হলুদ অ্যাটেন্ড করার জন্য। এই তো শাড়ি টাড়ি পরে একদম রেডি, মেকওভারও নিয়েছিলাম। আমার ছোটো বোন আই মেকআপ লুকটা করে দিছিল, আর বাকিগুলো আমি নিজেই করছি। এনিওয়েজ, মেয়েরা অ্যাটায়ার থেকে, বাঙালি মেয়েরা আর কি, ওদের ফেভারিট অ্যাটায়ার আমার মনে হয় শাড়ি। আমিও এর ব্যতিক্রম কিছু না, আমারও শাড়ি পরতে অনেক বেশি ভালো লাগে। লাস্ট অনেক দিন পর শাড়ি পরছিলাম, খুবই খুবই ভালো লাগতেছিল, যেহেতু বাংলাদেশের মেয়েদের ট্রেডিশনাল অ্যাটায়ার শাড়ি। সো আই থিঙ্ক সব মেয়েদেরই শাড়ি পরতে অনেক অনেক বেশি ভালো লাগে। ফেভারিট বলেন আর মেমোরেবল একটা ক্যাপচার বলেন, যেটাই বলেন না কেন, আমি এই মোমেন্টটা ক্যাপচার করে রাখছিলাম। আমরা তিন মা মেয়ে একই ফ্রেমে শাড়ি পরে, এইটা কিন্তু খুব রেয়ার আমার লাইফে। যাই হোক, আমরা কিন্তু সবসময় শাড়ি পরি, বাট মা মেয়ে একসাথে শাড়িটা খুব কমই পরা হয়। এনিওয়েজ, দেন আমরা হলুদ অ্যাটেন্ড করতে বের হয়ে যাই, সব কিছু রেডি টেডি হয়ে সব কিছু ঠিক আছে কিনা এটাই দেখতেছিলাম মিররে। এই হইলো ব্রাইড, যার হলুদ ছিল আজকে, আর ব্রাইডের সাথে কিছু ভিডিও ক্যাপচার নিয়ে নিয়েছিলাম। মাশাআল্লাহ, ব্রাইডকে ওই দিন অনেক অনেক সুন্দর লাগতেছিল। ব্রাইড কিন্তু আমার জুনিয়র বাই দ্য ওয়ে। এনিওয়েজ, এটা ওদের লাভ ম্যারেজ ছিল, সো ওদের ভালোবাসাটা পূর্ণতা পাচ্ছে ভেবে অনেক ভালো লাগতেছিল। অ্যান্ড দেন এই তো জিম্মু আপুর সাথে লাস্ট 4 বছর পর দেখা হয়েছে ফাইনালি। সো অনেক অনেক খুশি লাগতেছিল আপুর সাথে ফাইনালি মিট করতে পেরে। দেন বিয়ের খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসি, অ্যান্ড বাসায় আসার পর এই তো রুমের ভিতরে শুয়েছিলাম আর গান শুনতেছিলাম। বাট ততক্ষণে আমার খেয়ালই নাই রাত 2টা বেজে গেছে, আর আমি মেকআপই তুলি নাই ততক্ষণ। সো আমার এত বেশি আইলসামু লাগতেছিল, আমি আমার ছোটো বোনকে বলতেছিলাম যে আমার মেকআপ উঠায় দাও। তো এত বোরিং লাগতেছিল না, যে গান শুনতেছিলাম আর ঘুমও পাইতেছিল। তো রাত জাগতে জাগতে অনেক বেশি ক্ষুধা লেগে যায়, যার কারণে একটু চকোস খেয়ে নেই। এনিওয়েজ, দ্যাট ওয়াজ অল অ্যাবাউট মাই ভ্লগ ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান।